Welcome student to e-learning classes. I am your theory instructor Subroto Kumar Das. Today our topic grinder and grinding machine. তার দুটো ভাগ আজকে আমরা করাবো। একটা হচ্ছে কনস্ট্যান্ট ফ্যাক্টর এবং ভেরিয়েবল ফ্যাক্টর। কনস্ট্যান্ট ফ্যাক্টর আবার চারটে ভাগে টাইপের হয়, যেমন মেটেরিয়াল টু বি গ্রাউন্ড, amount of stroke remove, area of contact, type of grinding operation। আর ভেরিয়েবল ফ্যাক্টরে হয় হুইল স্পিড, ওয়ার্ক স্পিড, কন্ডিশন অফ দ্য মেশিন, পার্সোনাল ফ্যাক্টর। তাহলে আজকে প্রথমে তোমাদের পড়াচ্ছি কনস্ট্যান্ট ফ্যাক্টরের মেটেরিয়াল টু বি গ্রাউন্ড। প্রথমে দেখো, ফর গ্রাইন্ডিং হাই টেনসাইল মেটেরিয়াল অ্যালুমিনিয়াম অক্সাইড হুইল, and for low tensile material silicon carbide wheel should be selected. For grinding hard material and soft grade wheel, and for soft material a hard grained wheel should be selected. তাহলে কি বলছে না, গ্রাইন্ডিংটা হচ্ছে হাই টেনসাইল মেটেরিয়ালের অ্যালুমিনিয়াম অক্সাইডের এতে হুইলটা হয় এবং লো টেনসাইল মেটেরিয়ালে সিলিকন কার্বাইডে হুইলটা হয়। এরপর দেখো অ্যামাউন্ট অফ স্ট্রোক, ওখানে বলছে ফর রিমুভিং মোর স্ট্রোক উইথ হেভি কাট, কজ গ্রেন, ওপেন স্ট্রাকচার অ্যান্ড হার্ড গ্রেড হুইল, অ্যান্ড ফর রিমুভিং লেস স্ট্রোক, লাইট কাট, ফাইন গ্রেন, ডেন্স স্ট্রাকচার অ্যান্ড সফট গ্রেড হুইল should be selected। 3 নম্বরে কি বলছে, এরিয়া অফ কন্ট্যাক্ট, ফর মোর এরিয়া অফ কন্ট্যাক্ট কোরাস গ্রেন অ্যান্ড সফট গ্রেড হুইল, অ্যান্ড ফর লেস এরিয়া অফ কন্ট্যাক্ট ফাইন গ্রেন অ্যান্ড হার্ড গ্রেড হুইল শুড বি সিলেক্টেড। এখানে কি বলছে, মোর এরিয়া মানে তোমার যে পরিধিটা, ফর কন্ট্যাক্ট মানে টাচ করছে, কোরাস গ্রেন অ্যান্ড সফট গ্রেড হুইল, অ্যান্ড ফর লেস এরিয়া অফ কন্ট্যাক্ট ফাইন গ্রেন অ্যান্ড হার্ড গ্রেড হুইল শুড বি সিলেক্টেড। তখন তোমাকে কোরাস গ্রেন এবং এ হুইল সিলেক্ট করতে হবে। 4 নম্বরে কি আছে, টাইপস অফ গ্রাইন্ডিং অপারেশন। কি টাইপের গ্রাইন্ডিং অপারেশন হচ্ছে, দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য হুইল should be selected on the basis of grinding operation। তোমার গ্রাইন্ডিং অপারেশনের কাজ অনুযায়ী তোমাকে সিলেক্ট করতে হবে হুইল। সাচ অ্যাজ সারফেস গ্রাইন্ডিং, যদি কোনো মেটালের সারফেসটা তোমাকে গ্রাইন্ডিং করতে হয়, বা সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং কোনো করতে হয়, বা টুলস গ্রাইন্ডিং বা কোনো কাটিং টুল ডিগ্রি গ্রাইন্ডিং করতে হয়। তারপর দেখো কিভাবে মেটাল স্ট্রাকচারটা হয়, আমি তার ছবি দিয়েছি। তারপর দেখো একটা হুইলের কি অ্যাব্রেসিভ কণাগুলো স্ট্রাকচারে থাকে সেগুলো দেখিয়ে দিয়েছি। এরপর দেখো ভেরিয়েবল ফ্যাক্টরের প্রথম বলেছে হুইল স্পিডটা মানে তোমার কত আরপিএমে হুইলটা ঘুরছে, আবর্তন করছে। এ সফট গ্রেড হুইল ফর হাই স্পিড and hard grade wheel for low speed should be selected। Work speed, a hard grade for high work speed and soft grade wheel for low work speed be selected। এখানে কি বলছে, হার্ড গ্রেড হাই ওয়ার্ক এবং সফট গ্রেড লো ওয়ার্কের ক্ষেত্রে। তারপর 3 নম্বরে বলেছে দেখো কন্ডিশন অফ দ্য মেশিনের কন্ডিশনটা কীরকম থাকতে হবে। এ সফট গ্রেড অ্যান্ড ওপেন স্ট্রাকচার হুইল ফর রিগার্ডিং অ্যান্ড নিউ মেশিন অ্যান্ড এ হার্ড গ্রেড অ্যান্ড ডেন্সিটি স্ট্রাকচার হুইল ফর লাইট অ্যান্ড ওল্ড মেশিন শুড বি সিলেক্টেড। পার্সোনাল ফ্যাক্টরে কি বলছে, এ স্কিল্ড ওয়ার্কার ক্যান পারফর্ম অপারেটিং এফেক্টিভলি ইভেন উইথ এ স্লাইট variation in proper selection, but a semi-skilled worker require। Perfect selection of the grinding wheel,
পার্সোনাল ফ্যাক্টরে তাহলে তোমার একজন দক্ষ কারিগর প্রয়োজন। তারপর বলছে পরের পয়েন্টটা কি আছে না, লোডিং অ্যান্ড গ্লেজিং। লোডিংটা কি, হোয়েন গ্রাইন্ডিং অফ সফট মেটেরিয়াল সাচ অ্যাজ সফট স্টিল ব্রাশ দেয়ার ইজ এ tendency of chips to wedge in between the cutting point of wheel. This is called loading. The cause of loading and glazing are wheel. এক নম্বর হচ্ছে wheels are of tools density structure. Tools hard wheels of jobs work too slowly. তারপর হচ্ছে টার্নিং অ্যান্ড ড্রেজিং, কিভাবে ওটা যে কাজ করতে করতে ডিসব্যালেন্স হয়ে যায় হুইলটা সেটা ঠিক করা আছে। ড্রেজিং ইজ প্রসেস রিকন্ডিশনিং দ্য হুইল টু মেক ইট কাট বেটার, টার্নিং রেফার টু শেপিং এ হুইল টু এ ড্রেজিং sharp and to make its grinding surface run with the axis. Both turning and dredging may be done at the same time with a mechanical wheel or an abrasive. তারপর হচ্ছে মাউন্টিং হুইলে কি করতে হবে, এক্সাম দ্য হুইল ফর সারফেস ডিফেক্ট। তারপর করতে হবে ফিট দ্য হুইল অন দ্য মেশিন স্পিন্ডেল, ইট শুড বি ইজি স্লাইডিং ফিট। এইভাবে দেখো 4-5টা পয়েন্ট আমি দেখিয়ে দিয়েছি। তারপর বলছে ইম্পর্টেন্স কি কি করতে হবে, দ্য বোর্ড অফ হুইল শুড ইজিলি বি ফিটেড অন দ্য মেশিন স্পিন্ডেল। 2 নম্বর অ্যাবাউট 1/5 diameter of wheels should be covered with flange. The inside and outside flange must be of equal diameter. ঠিক আছে, তোমরা এই স্ট্রাকচারগুলো কনস্ট্যান্ট ফ্যাক্টর, ভেরিয়েবল ফ্যাক্টর এবং বাকি এগুলো ভালো করে পড়ে বুঝে যদি না বুঝতে পারো আমার সাথে তাহলে যোগাযোগ করবে। তারপর কিছু অ্যাসাইনমেন্ট দিলাম, সেগুলো রেডি করবে, করে অ্যান্সার করে পাঠাবে, আমি চেক করে দেবো। দেওয়ার পর সেগুলো আবার তোমরা দেখে নেবে। থ্যাংক ইউ।